নমস্কার বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। রেলের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এলো অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের এটুকু তথ্য দিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এখানে প্রথমেই জানিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আবেদন চলছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। রেলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে 3445টি শূন্যপদ রয়েছে। এর আগে গ্র্যাজুয়েট লেভেলের যে বিজ্ঞপ্তি বেরোয়েছিল আমি তোমাদের জানিয়ে দিয়েছি, যেখানে 8000 প্লাস শূন্যপদ ছিল, যেই পদগুলিতে তোমরা বিএ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এর আগে জানিয়ে দিয়েছি। এবং এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে নিয়োগের কথা ছিল তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের যাদের রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এনটিপিসি যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। শূন্যপদ রয়েছে 3445টি। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে। যে সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে সেই পোস্টগুলি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেনস ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পদে নিয়োগ করা হবে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। শূন্যপদ রয়েছে 3445টি। এখানে এজ ক্রাইটেরিয়া 18 থেকে 33 এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং এক্সাম সিলেবাস কী রয়েছে তোমাদের জানিয়ে দিব। তো অবশ্যই বন্ধুরা, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন দর্শক রয়েছে তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তোমাদের এখন দেখিয়ে দিব যে সিলেকশন প্রসেস কী রয়েছে। রেলের তরফ থেকে যে এনটিপিসি রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যে সমস্ত পদগুলির কথা বললাম, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এবং সিলেকশন প্রসেস প্রথম স্টেজে তোমাদের একটি এমসিকিউ টাইপ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40 নম্বর, ম্যাথামেটিক্স থেকে থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 30 নম্বর। অর্থাৎ টোটাল 100 নম্বর পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য 90 মিনিট। এই প্রথম স্টেজে এই পরীক্ষাটি হবে। তারপরে এই পরীক্ষায় পাশ করে পরবর্তীতে তোমরা যারা পৌঁছাবে তাদের জন্য সেকেন্ড স্টেজে আবার একটি সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 নম্বর। অর্থাৎ টোটাল 120 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাটি দেওয়ার জন্য তোমরা সময় পেয়ে যাবে 90 মিনিট। এই দুটি স্টেজে তোমাদের পরীক্ষা হবে সিবিটি এক্সাম। এবং তোমাদের এখানে দেখে দিচ্ছি ডিটেলস সিলেবাস কী রয়েছে। প্রথম যে স্টেজে যে এক্সামটি হবে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, সেখান থেকে যে প্রশ্নগুলি থাকবে দেখতেই পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে পার্টিকুলার কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে। দেখতেই পাচ্ছ ম্যাথামেটিক্স তোমাদের দেখিয়ে দিচ্ছ অন স্ক্রিনে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই সমস্ত বিষয় থেকে ম্যাথ থেকে কোশ্চেন হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে সমস্ত বিষয় থেকে কোশ্চেন আসবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তো এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদের জোর দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোন কোন বিষয় থেকে কোশ্চেন করা হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে এই সমস্ত বিষয়গুলি কিন্তু থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। তো সেকেন্ড স্টেজের ক্ষেত্রে এই যে পরীক্ষাটি দেখালাম এখানেও কিন্তু ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই বিষয়গুলি থাকবে। এই দুটি ধাপে তোমাদের পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু তোমরা যারা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পদের ক্ষেত্রে আবেদন করবে
তাদের জন্য সিবিটি 1 এবং সিবিটি 2 পর টাইপিং স্কিল টেস্ট হবে। এবং যারা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করবে তাদের টাইপিং টেস্ট হবে না। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এই ধাপগুলির মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে তোমাদের জানিয়ে দিচ্ছি যে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনেই। অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি রয়েছো, মাইনরিটি যারা রয়েছো এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছো এবং পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছো এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছো, ট্রান্সজেন্ডার যারা রয়েছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে ফার্স্ট স্টেজে যে সিবিটি 1 এক্সাম হবে সেই এক্সামটি দিলে তোমরা 250 টাকা কিন্তু আবার রিফান্ড পেয়ে যাবে। এবং এই সমস্ত ক্যাটাগরি বাদ দিয়ে আদার্স যে ক্যান্ডিডেট যারা রয়েছে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। তবে এখানে বলা হয়েছে যে ফার্স্ট স্টেজে সিবিটি টেস্ট দিলে তোমাদের 400 টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে গেলে এই ফিটি তোমাদের দিতে হবে পরীক্ষার জন্য। তো এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, রেলের তরফ থেকে অনেকদিন ধরে কিন্তু এনটিপিসি রিক্রুটমেন্টের কথা ছিল এবং গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের আবেদনও শুরু হয়ে গিয়েছে। এর আগে আমি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছি, অর্থাৎ যে বিজ্ঞপ্তি বের হয়েছে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি। এবং আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে নিয়োগের কথা ছিল তার আবেদনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এলো অফিসিয়াল নোটিশ, যা কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। আবেদন করার সময় তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং প্রয়োজনীয় তোমাদের এস প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা দিতে পারো। এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন করার সময়। অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। তোমাদের এই রিক্রুটমেন্ট সম্পর্কে যদি কোনো রকম জানার থেকে কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দিব। তো আরআরবি এনটিপিসি রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে 2022টি শূন্যপদ রয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 361টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 990টি শূন্যপদ রয়েছে এবং ট্রেন ক্লার্ক এখানে 72টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পদগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, ভালো সুযোগ রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।